আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। মাহে রমজান উপলক্ষে সিয়ামেশ্বর অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সিয়ামেশ্বর অনুষ্ঠানের আজ তৃতীয় পর্বে প্রতিদিনের ন্যায় আজও ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত ও রমজান সম্পর্কে আলোচনা হবে। এ পর্যায়ে আমরা পরিচিতি লাভ করি। আমাদের সাথে আছেন ছাত্র মোহাম্মদ হাসিবুর রহমান হাসিব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমাদের সাথে আরও আছে নিয়ামুল নিয়া। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমাদের সাথে আরও আছে তাহমিদুর রহমান তাহমিদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। উপস্থিত আছেন আবদুল্লাহ আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা পরিচয় লাভ করলাম। আমরা রমজান মাসের অনেক গুরুত্ব দেব, রমজান মাসের প্রতি সম্মান প্রদর্শন করব। রমজান মাসের সম্মান কিভাবে প্রদর্শন করতে হয় এটা আমরা অনেকেই জানি না। অনেকেই রমজান মাসের সেহরি করে সাথে সাথে ঘুমায় যায় ফজরের নামাজ আদায় না করেই। এজন্য আমরা রমজান মাসের সম্মান তখনই দেওয়া হবে যখন আমরা রমজান মাসে সেহরি করার পরে নামাজ আদায় করব, কিছু সময় কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তারপরে বিশ্রামে যাব। আমরা যদি কোরআন তেলাওয়াত নামাজ আদায় না করেই ঘুমায় যাই তাহলে রমজান মাসের এই সম্মানটা আমরা আদায় করতে পারলাম না। অনুরূপভাবে নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব, তারপরে একটু বিশ্রাম নেব, তারপরে দুনিয়াবি কাজে আবার জড়াই যাব। আবার জোহরের আজান হলে জোহরের জন্য নামাজের জন্য উপস্থিত হব। নামাজ আদায় করে আবার যদি একটু বিশ্রাম নিতে চাই তাহলে বিশ্রাম নিয়ে আবার জিকির আজকার করে আসরের নামাজ আদায় করব। এভাবেই রমজান মাসের সম্মান আদায় করব। আপনি যদি রমজান মাসে সারাদিন ঘুমায় কাটায় দেই, তারপরে সময় পার করার জন্য টিভি টেলিভিশন থেকে পার করে দেই, তাহলে আমাদের রমজান মাসের রোজাটা সম্মান হবে না এবং রমজান মাসের সম্মান আদায় করতে পারবো না এবং রমজানের রোজাটা হালকা হয়ে যাবে। এজন্য আমাদের রমজান মাসের রোজা, এই যে কষ্ট করে রোজা রাখি, সারাদিন না খেয়ে থাকি, এটা আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমেই কাটাতে হবে, তাহলে আমাদের এই রোজার মাসকে, রমজান মাসকে সম্মান দেওয়া হবে। পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব ইনশাআল্লাহ। এ পর্যায়ে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করছেন হাসিবুর রহমান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ,
অত্যন্ত চমৎকার একটি কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম। সিয়ামের সুর অনুষ্ঠানের আজ তৃতীয় পর্বে আমরা এখন ইসলামী সঙ্গীত শুনব। ইসলামী সঙ্গীত উপহার দেবেন মোহাম্মদ নিয়ামুল নিয়াজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। রমজান এলো রমজান এলো, আমল ডালাই ফুল তুলি, পণ করে যাই শুধরে নেব ক্ষমার মাসের ভুলগুলি। রমজান এলো রমজান এলো, আমল ডালাই ফুল তুলি, পণ করে যাই শুধরে নেব ক্ষমার মাসের ভুলগুলি। তাকুয়াতে করব খাটি এই জীবনের হায়াত, বুকের মাঝে গেথে নেব আল কোরআনের আয়াত। তাকুয়াতে করব খাটি এই জীবনের হায়াত, বুকের মাঝে গেথে নেব আল কোরআনের আয়াত। রবের কাছে চাই হতে চাই সবুজ পাখি বুলবুলি, পণ করে যাই শুধরে নেব ক্ষমার মাসের ভুলগুলি। হতভাগা হইও না তো এমন সুযোগ পেয়ে, সত্য পথে গড়ব জীবন রোজার খেয়ে আইবে। হতভাগা হইও না তো এমন সুযোগ পেয়ে, সত্য পথে গড়ব জীবন রোজার খেয়ে আইবে। সারাটি মাস করব যে পার রবের বন্ধনাতে, করব কায়েম খুশুর সাথে সালাত জামায়াতে। সারাটি মাস করব যে পার রবের বন্ধনাতে, করব কায়েম খুশুর সাথে সালাত জামায়াতে। রবের কাছে চাই হতে চাই সবুজ পাখি বুলবুলি, রবের কাছে চাই হতে যাই সবুজ পাখি বুলবুলি, পণ করে যাই শুধরে নেব ক্ষমার মাসের ভুলগুলি। পণ করে যাই শুধরে নেব ক্ষমার মাসের ভুলগুলি, পণ করে যাই শুধরে নেব ক্ষমার মাসের ভুলগুলি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। মাশা আল্লাহ, চমৎকার একটি রমজান সম্পর্কে ইসলামী সঙ্গীত শুনলাম। আমাদের জীবনটাওকে এভাবে পরিবর্তন করতে হবে। রমজান মাসে বেশি বেশি কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে হবে, বেশি বেশি নামাজ আদায় করতে হবে এবং সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। এবং আমার সন্তানদেরকে নামাজের প্রতি বেশি উৎসাহ করতে হবে এবং রোজার রাখার জন্য উৎসাহিত করতে হবে। আমরা আবারও একটি কোরআন তেলাওয়াত শুনব। কোরআন তেলাওয়াত করেছেন মোহাম্মদ আবদুল্লাহ আত-তাহমিদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا، فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا. وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم أو تسمع لهم ركزا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মাশা আল্লাহ, আমরা চমৎকার একটি কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম। আবারও একটি ইসলামী সঙ্গীত শুনব। ইসলামী সঙ্গীত শোনাচ্ছেন আব্দুল্লাহ আল মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় বেলা বিদায় বেলায় মোরে দিও গো দেখা,
হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তব দিদারের হব ধন্য তখন আমি তব দিদারের হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লোটাবে ধুলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে আমিও তো পাবো না সারা পৌঁছে যাব বেলায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল ছিল কত আদরের মা বাবা আমায় কেমন আছেন তারা কবর মাঝায় ছিল কত আদরের মা বাবা আমায় কেমন আছেন তারা কবর মাঝায় সে খবর আজও অজানা বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার একটি ইসলামী সঙ্গীত শুনলাম। মাহে রমজান উপলক্ষে সিয়ামের সুর অনুষ্ঠানের আজ তৃতীয় পর্বের শেষ মুহূর্তে আমাদের কাছে একটি প্রশ্ন আসছে যে রোজা রেখে ইনজেকশন বা ইনসুলিন কি রোজা ভেঙে যাবে? প্রশ্নের উত্তর না, ইনজেকশন ও ইনসুলিনের রোজা ভাঙবে না। রোজা অবস্থায় প্রয়োজনে ইনজেকশন বা ইনসুলিন নিতে কোনো অসুবিধা নাই। বিশেষ দ্রষ্টব্য, পুষ্টি বা খাদ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত খাদ্য পরিপূরক ইনজেকশন জটিল প্রয়োজন ছাড়া নিলে রোজা মাকরুহ হবে। আশা করি আমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিদিনই আপনাদের সামনে নিত্য নতুন গজল, কিরাত এবং রমজান মাসের সব কিছু আলোচনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।